প্রাণের পুজো, পুজোর ছুটিতে বেড়ানো মাস্ট, তাই এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে মেঘের কোলে পাহাড়িয়া গান। কালিম্পংয়ের পাহাড়ি গ্রাম ঝান্ডি জুড়ে মেঘ পাহাড়ের লুকোচুরি। দেখুন। দুপাশে চা বাগান, মসৃণ রাস্তায় হু হু করে ছুটে যাচ্ছে গাড়ি। ঝলমলে নীল আকাশের গায়ে কবিতার ঘোরাফেরা। নিউমাল জংশন স্টেশন নেমে ঝান্ডির পথে যাত্রা। গরুবাথানের পথ ধরে এগিয়ে চলা। পথে পড়বে চিল পিকনিক স্পট নিমবস্তি। এনজেপি থেকেও যাওয়া যায় ঝান্ডি। পথে পড়বে ব্রিটিশ আমলের তৈরি করোনেশন ব্রিজ। রয়েছে সেবকেশ্বরী মন্দির। তিস্তার গান শুনতে শুনতে হঠাৎ করে এসে পড়ে রূপকথার গ্রাম ঝান্ডি। শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার ভুবন মোহিনী হাসি। এখানের ওয়েদার কলকাতার ঠিক উল্টোটা, মানে টেকাই যাচ্ছিল না। এখানে ঠিক তার উল্টো, ভীষণ সুন্দর ওয়েদার। এবং 3-4 দিন হয় এসছি, ভীষণ সুন্দর সময় কাটছে। চারিদিকে পাহাড়ে যে লাইটগুলো চলে বাড়ির আর কি, ছোট ছোট তারার মতো ঝিকমিক করে, ভীষণ সুন্দর লাগে ওটা। সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধে, হাজারো পাখির কলরব। ছবির মতো সাজানো গ্রামে রকমারি ফুলের জলসা। ঝুপ করে সন্ধে নামে পাহাড়ে, সব পাখি ঘরে ফেরে। পাহাড়ের গায়ে তখন মুখোমুখি বনলতা, এক অনন্ত নিস্তব্ধতা। ঝান্ডি একটা এমন গ্রাম, সারা বছর হচ্ছে একটা শীতের আমেজ পাবে। একটা অদ্ভুত গ্রাম যেখানে কিন্তু কারো বাড়িতে আপনার তালা দেখতে পাবেন না। যেহেতু মানুষরা হচ্ছে অফবিট আসতে চাইছে, ঝান্ডি একেবারে অফবিট ডেস্টিনেশন। ঠিক একই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইছেন, নাথুলা দেখতে চাইছেন, এবং পাহাড়ে যে সমস্ত শহরগুলো ছোট ছোট রয়েছে সেগুলো দেখতে চাইছেন, আর সেগুলো কিন্তু আপনারা আরামে দেখতে পাবেন। ঝান্ডিতে মেঘের আনাগোনা। এখান থেকেই দেখা যায় টাইগার হিল, সিকিম সীমান্ত। উঁকি দেয় নাথুলা। কালিম্পংয়ের পাহাড়ি গ্রামে আপ্যায়নের ব্যবস্থাও মন্দ নয়। রয়েছে একাধিক হোমস্টে, আছে ধোঁয়া ওঠা পাহাড়িয়া স্যুপ আর ঝাল ধরানো মোমো। সন্ধে বনফায়ার, সঙ্গে নাচ গানের আসর। নেশা ধরায় পাহাড়িয়া গানের মাতাল সুর। यहाँ पे फैसिलिटी है, मतलब शाम को बारबेक्यू, बैम्बो चिकन, कैंप फायर और लोकल डांस वगैरह, ये सब फैसिलिटी मिलता है। ঝান্ডি গ্রামে মেঘেদের রূপকথা, প্রেম ভালোবাসার গল্প। হারিয়ে যাওয়ার নেই মানা। ঝান্ডি এক মন হারানোর ঠিকানা। এই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে যেমন পর্যটকেরা, তার পাশাপাশি এই এলাকার মানুষ খুশি পর্যটকদের পেয়ে। কালিম্পং থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।